চলতি বিপিএলের অর্ধেকেরও বেশি ম্যাচ হয়ে গেছে। একমাত্র ঢাকা ছাড়া বাকি ৬ দলের সামনে সুযোগ থাকছে শেষ ৪-এ জায়গা করে নেওয়ার। বিশেষ করে শেষ দিকে এসে সৌম্য, রিয়াদ ও সাইফুদ্দিনের কল্যাণে বরিশাল যে ফর্মে ফিরেছে তাতে তাদেরও প্লে অফের সম্ভাবনা জেগেছে। সত্যি কি বরিশাল প্লে অফ খেলতে পারবে? পারলে সেটা কোন সমীকরণে? বিস্তারিত জানাবো ভিডিওটিতে। আরও জানাবো আবারও ঝোড়ো সেঞ্চুরিতে রোহিতের রেকর্ড স্পর্শ করলেন ম্যাক্সওয়েল। স্ত্রীর কথা বাবা ও বোনকে ছেড়ে দিয়েছে জাদেজা, তোলপাড় ভারতীয় ক্রিকেট অঙ্গন। এবং ট্রিপল সেঞ্চুরি করে ইতিহাস গড়ল ১৬ বছরের বাংলাদেশি তরুণ। শুরু করা যাক এবার বিস্তারিত সংবাদ। যে কোনো জার্সির জন্য ভিজিট করুন আবাবিল গ্যালারি ফেসবুক পেজ। জার্সি মানেই আবাবিল গ্যালারি। চলতি বিপিএলের পয়েন্ট টেবিলের দিকে তাকালে আপনি নিশ্চিত করে বলতে পারবেন না যে কোন ৪টি দল এবার প্লে অফে খেলবে। তবে ঢাকাকে নিয়ে আপনি শতভাগ নিশ্চিত থাকতে পারেন যে এই বিপিএলের প্লে অফে তাদের খেলার আর কোনো সম্ভাবনা নেই। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচের পর টানা ৮টি ম্যাচে হারে দেখা পেয়েছে তারা। চলতি বিপিএলে তাদের সম্ভাবনা শেষ। বাকি ৩ ম্যাচে তারা জিতলেও যে পয়েন্ট হবে তা নিয়ে প্লে অফে খেলার সম্ভাবনা প্রায় শূন্য। বিপরীতে পয়েন্ট টেবিলে সবচেয়ে বেশি ৬ ম্যাচ জয়ে ১২ পয়েন্ট নিয়ে রংপুর রাইডার্স প্লে অফে এক পা প্রায় দিয়ে রেখেছে। টুর্নামেন্ট যতই সামনে বাড়ছে ততই যেন রংপুর সাফল্যের রং ছড়াচ্ছে। সাকিব আল হাসান ব্যাটে বলে ফর্মে ফিরেছেন দারুণ দক্ষতায়। বাকি আর ৪ ম্যাচের মধ্যে একটিতে জিতলেই রংপুর রাইডার্সের প্লে অফ নিশ্চিত। যেভাবে খেলছে পুরো দলটি তাতে এখন তাদের সামনে আপাতত টার্গেট একটাই, প্লে অফে ১ বা ২-এ থাকা। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৭ ম্যাচে ৫ জয় ১০ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় অবস্থানে রয়েছে। অধিনায়ক লিটন দাস শুরুর অফ ফর্ম কাটিয়ে উঠছেন। নিজের সেরাটা সম্ভবত জমিয়ে রাখছেন প্লে অফের জন্য। কুমিল্লার চেয়ে ১ ম্যাচ বেশি খেলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে, যদিও তাদের পয়েন্ট কুমিল্লা সমান ১০। বিপিএলে তৃতীয় পর্ব হবে চট্টগ্রামে। নিজ মাটিতে নিজ সমর্থকের সামনে চট্টগ্রাম প্লে অফ নিশ্চিত করতে চায়। ফরচুন বরিশাল টুর্নামেন্টে এখন পর্যন্ত ৮ ম্যাচে ৪ জয় ও ৪ হার ৮ পয়েন্ট অর্জন করেছে। টুর্নামেন্টে নিজেদের ফরচুন ঠিক রাখতে হলে বরিশালকে সামনের ম্যাচগুলোতে ভুল করলে চলবে না। সৌম্য, রিয়াদ ও সাইফুদ্দিনের বদলতে দলটি শেষ ৪-এর স্বপ্ন দেখতেই পারে। তাদের সাথে আবার ডেভিড মিলারও যুক্ত হওয়ার সম্ভাবনা আছে। বরিশাল কোনো রকমে বাকি ম্যাচগুলো জিতে গেলে কপাল পড়বে খুলনার। বাকি ৪ ম্যাচে ৩টি জিতলেও অবশ্য বরিশালের সুযোগ থাকবে রান রেটের মারপ্যাচে। বিপরীতে খুলনা টাইগার শুরুর ৩ ম্যাচে জয়ের পর হারছে তো হারছেই। শেষ ৪ ম্যাচে টানা হারে দলটা বড় বিপদে। তাদের বাকি আছে ৫ ম্যাচ, তার মধ্যে ৩-৪টি জিতলেও অবশ্য শেষ ৪-এ যেতে পারবে। তবে আপাতত সেটাও কঠিন মনে হচ্ছে খুলনার জন্য। এছাড়া ৯ ম্যাচে ৩ জয় ও ৬ হারে সিলেট স্ট্রাইকার্স পয়েন্ট টেবিলে ৭ দলের মধ্যে এখন ষষ্ঠ। শান্ত জাকিরদের সেমির সম্ভাবনা খুবই কম। দর্শক, আপনি শেষ ৪-এ কোন ৪টি দল দেখতে চান জানাতে পারেন কমেন্টে। যে কোনো জার্সির জন্য ভিজিট করুন আবাবিল গ্যালারি ফেসবুক পেজ। জার্সি মানেই আবাবিল গ্যালারি। আসা যাক অন্যান্য খবরে। আবারও ঝোড়ো সেঞ্চুরিতে ইতিহাস লিখলেন ম্যাক্সওয়েল। ভারতের রোহিত শর্মার রেকর্ডে ভাগ বসালেন অস্ট্রেলিয়ার ডানহাতি ব্যাটার। আন্তর্জাতিক টি-20তে সবচেয়ে বেশি সেঞ্চুরি এখন যৌথভাবে তাদের। রোববার অ্যাডিলেটে ৩ ম্যাচ সিরিজে দ্বিতীয় টি-20তে টস হেরে আগে ব্যাট করে রানের পাহাড় গড়েছে অজিরা। ক্যারিবিয়ানদের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে তারা পেয়েছে ৪ উইকেটে ২৪১ রানের বিশাল পুঁজি। এই সংগ্রহের পেছনে মূল ভূমিকা রাখেন ম্যাক্সওয়েল। ১২০ রানের অপরাজিত বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। ৫৫ বল মোকাবেলায় তার ব্যাট থেকে আসে ১২ চার ও ৮ ছক্কা। ২৫ বলে হাফ সেঞ্চুরি স্পর্শ করে ৫০ বলে সেঞ্চুরিতে পৌঁছান তিনি। আন্তর্জাতিক টি-20তে ১০২তম ম্যাচ খেলতে নামা ম্যাক্সওয়েল এটি ৫ম সেঞ্চুরি। সমান সংখ্যক ৩ অঙ্কের ইনিংস আছে আর একজনের। ১৫১ ম্যাচ খেলা রোহিতের নামের পাশেও রয়েছে ৫টি সেঞ্চুরি। এ তালিকায় যৌথভাবে শীর্ষে থাকা দুজনের পরের অবস্থানে আছেন সূর্যকুমার যাদব। রোহিতের জাতীয় দলে সতীর্থ ৬০ ম্যাচে করেছেন ৪টি সেঞ্চুরি। ৩টি করে সেঞ্চুরি আছে চেক প্রজাতন্ত্রের শাবাউন ডাভিজি, নিউজিল্যান্ডের কলিন মুনরো ও পাকিস্তানের বাবর আজমের। অন্যদিকে জাদেজাকে নিয়ে আলোচনা সমালোচনা কমছেই না। ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজা ও তার স্ত্রী রিভাবাকে নিয়ে ইতিবাচক আলোচনা রয়েছে দেশটির ক্রিকেট ভক্তদের মাঝে। তবে প্রথমবারের মতো তাদের বিরুদ্ধে নতুন অভিযোগ শোনা গেল।
তাও আবার এই তারকা অলরাউন্ডারের বাবার কাছ থেকে এলো গুরুতর অভিযোগ। পুত্রবধূ রিভাবার কারণে পারিবারিক কলহ হয় বলে দাবি জাদেজার বাবা অনুরুদ্ধ সিং জাদেজার। স্ত্রীর পক্ষ নিয়ে জাদেজা বাবার মন্তব্যের জবাব দিয়েছেন। গুজরাটি সংবাদ মাধ্যম দিব্য ভাস্করে দেওয়া সাক্ষাৎকারে প্রথম বিষয়টি সামনে আনেন অনিরুদ্ধ সিং, যা নিয়ে পরে ভারতের অন্যান্য সংবাদ মাধ্যমও প্রতিবেদন করেছে। তাই মুখ খুলতে অনেকটা বাধ্য হয়েছেন জাদেজা। ৩৫ বছর বয়সী এই তারকা তার বাবার সমালোচনা করে একটি পোস্ট করেন টুইটারে। এর আগে সাক্ষাৎকারে অনিরুদ্ধ সিং বলেন, আপনি কি চান সত্য কথা বলি? রবীন্দ্র এবং তার স্ত্রী রিভাবার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমরা তাদের কল দেই না, তারাও আমাদের কল দেয় না। তাদের বিয়ের 2 থেকে 3 মাস পরই সমস্যার সূত্রপাত। এখন আমি জামনগরে একাই থাকি, আর রবীন্দ্র আলাদা বাংলোয় থাকে। একই শহরে থাকলেও আমাদের দেখা হয় না। তার স্ত্রী তাকে কি জাদু করেছে আমি জানি না। তিনি আরও বলেন, জাদেজা আমার ছেলে, আর এ ব্যাপারটায় আমাকে পোড়ায়। এখন মনে হয় তাকে যদি বিয়ে না করাতাম, সে ক্রিকেটার না হলেও ভালো হতো, তাহলে এখন আর এসব সমস্যায় পড়তে হতো না। জাদেজার বাবা বলেন, বিয়ের 3 মাসের মধ্যে রিভাবা আমাকে বলেছে সবকিছু তার নামে লিখে দিতে হবে। এটা নিয়ে পরিবারে কলহ তৈরি করে সে পরিবারের অংশ হতে চায়নি, স্বাধীন জীবন চেয়েছে। আমার কিংবা জাদেজার বোন ভুল হতে পারে, কিন্তু আপনি বলুন তো, আমার পরিবারের 50 জন সদস্য কি একসঙ্গে ভুল করতে পারে? পরিবারের কারো সঙ্গে সম্পর্ক নেই, শুধু ঘৃণা ছাড়া। আমি কোনো কিছু লুকাতে চাই না। গত 5 বছর নিজের নাতনির মুখও দেখিনি। পরবর্তীতে সেই সাক্ষাৎকার সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে, যা দেখে নিজের এক্স অ্যাকাউন্টে জবাব দিয়েছেন জাদেজা। গুজরাটি ভাষায় তিনি লিখেছেন, সাজানো সাক্ষাৎকারে কি বলা হলো, আসুন সেসব বর্জন করি। সন্দেহজনক সাক্ষাৎকারে যা কিছু বলা হয়েছে সেসব অর্থহীন এবং মিথ্যা। সেগুলো একপক্ষীয় মন্তব্য, যা আমি অস্বীকার করি। আমার স্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টাটা অনুচিত এবং নিন্দনীয়। আমারও অনেক কিছু বলার আছে, কিন্তু সবার সামনে সেগুলো না বলাই ভালো। ভিডিওটি শেষ করব দেশীয় এক প্রতিভার খবর দিয়ে। সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন বিকেএসপির 16 বছরের ব্যাটার রিফাত বেগ। শেখ কামাল অনূর্ধ্ব 18 জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে ঢাকা মেট্রোর বিপক্ষে 320 রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। অনূর্ধ্ব 18 ক্রিকেটে কোনো বাংলাদেশের পক্ষে এটাই প্রথম ট্রিপল সেঞ্চুরি। রাজশাহীর কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করে প্রথম ইনিংসে 143 রান তুলে অল আউট হয় ঢাকা মেট্রো। জবাব দিতে নেমে বিকেএসপির ওপেনার রিফাত বেগ একাই করেন 320 রান। 650 মিনিট ক্রিজে থেকে 483 বলে 29টি 4 আর 4টি ছক্কা হাঁকান তিনি। বিকেএসপির পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ 57 রান এসেছে আরেক ওপেনার ফাহিম মুনতাসিরের কাছ থেকে। দল অল আউট হয় 549 রানে। দ্বিতীয় ইনিংসে 406 রানে পিছিয়ে থেকে অবশ্য ভালো শুরু করেছে ঢাকা মেট্রো। প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 334 রানের ইনিংস আছে তামিম ইকবালের, দ্বিতীয় সর্বোচ্চ রকিবুল হাসানের 313। এরপরই আছে নাসির হোসেনের 295 রানের ইনিংস। সুপ্রিয় দর্শক, দেশের আনাচে কানাচে এমন অনেক প্রতিভাই হয়তো আছে, তাদের কি বিসিবি যথাযথভাবে গড়ে তুলতে পারবে? কমেন্টে জানিয়ে দিন এ বিষয়ে আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।